তখন ডিসেম্বর মাস, তখন আমরা গেছিলাম দার্জিলিংয়ের প্রোগ্রাম করতে। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। বকফুলের বড়া, এই যে দিদুন ঠাম্মি দিদার হাতে গরম গরম, এই যে গরম গরম, এই যে হচ্ছে গরম গরম সেই টেস্ট। তখন ছিল শীতের দিন, তার জন্য কিন্তু গরম গরম বকফুলের ভাজা আর এই যে মার ভাত আর বেগুন পোড়া, সেই টেস্ট লাগতো খেতে। তো এখন কিন্তু সেটাকে মিস করি, যেহেতু গরম পড়ে গেছে আর ভালো লাগে না। তো আমরা ভেবেছি যেহেতু আমরা দার্জিলিংয়ে আছি, তো ভাবলাম একটু বেরু বেরু করে আসি। তো আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে সুন্দরভাবে ঘুরতে। আজ পুরোটাই ঘুরে ঘুরে দেখবো। আর পাহাড়, চা বাগান, এগুলো তো অবশ্যই ভালো লাগার জায়গা। দেখো এত সুন্দর চা বাগান চারিদিকে, আর ওয়েদারটা, আর পাহাড়, সত্যি একটা ভালোবাসার জায়গা। পাহাড় মানে একটা আবেগ, পাহাড় মানে ভালোবাসা। তো আর পাহাড়ের যে বাড়িগুলো, সেগুলো কিন্তু হয় আরও সুন্দর। টিনের ডিজাইনগুলো এত সুন্দর হয়, এগুলো কিন্তু আমাদের এখানে সাধারণত দেখা যায় না। ওদের কিন্তু আলাদা রকমের ডিজাইন করে করা হয়। দেখো আমরা পাহাড়ে উঠছি, এত সুন্দর বাড়ি, এত সুন্দর পরিবেশ, সত্যি খুব ভালো লাগে। আর এখানে প্রোগ্রাম করতে এসেছিলাম বলেই এত সুন্দর জায়গা দেখতে পেলাম, সুন্দর অনুভব করতে পারলাম। আর চারিদিকটা সত্যি খুব সুন্দর ছিল। পাহাড় কেটে কেটে এত সুন্দরভাবে বাড়িগুলো বানানো, কিন্তু আমার দেখে কিন্তু খুব ভয় লাগছিল। ফুল গাছ লাগানো মানে সাধারণ নর্মালি কিন্তু বানানো, কিন্তু যে পাহাড় কেটে কেটে, ওটা দেখে একটু মনেই হয় যে এগুলো কী করে তৈরি করা। আর দেখো এত বড় বড় টার্নিং, একটু ভয় লাগছিল, যেহেতু আমাদের সমতলে থাকা অভ্যাস, তো এবং পাহাড়ের ওপরে একটু ভয় লাগে। আর এত বড় বড় গাছগুলো সেই বড় বড় ছিল। আর এখানকার দেখো বাড়িগুলো কত সুন্দর লাগছিল, পরিবেশটা সম্পূর্ণই আলাদা। দেখো বাড়ির ডিজাইনগুলো দেখো, সত্যি অসাধারণ লাগছিল দেখতে। তো আমরা একটু পাহাড়ে ওঠার পরে, মানে একটু না অনেকটাই পাহাড়ে উঠেছিলাম, দেখো দেখলেই বুঝতে পারবে সামনের পিছন দিকটা আর কি। তো ভাবলাম একটু দাঁড়াই, ছবি টবি তুলি। অনেকটাই উঠেছিলাম, একদম নিচের দিকে তাকালে না একদম পা কেঁপে যাচ্ছিল, অনেকটা নিচু ছিল, দেখলেই বুঝতে পারবে তোমরা কতটা উপরে উঠেছি। তারপরে একটু ঘুরলাম, ছবি টবি তুললাম, তারপর ভাবলাম চলো এবার নিচের দিকে যাওয়া যাক, যেহেতু আমাদের প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম আবার বেরু। তো দেখো নিচে নামছি, নিচে নামাটা আরও বেশি ভয় লাগছিল সত্যি, মানে একটা ভয়ই লাগে, যেহেতু পাহাড় অভ্যাস তো নেই। যারা থাকে তাদের অভ্যাস হয়ে যায়, যেহেতু আমাদের এদিকে এরকম পাহাড়, উঁচু নিচু রাস্তা নেই, সেহেতু আমাদের খুবই ভয় লাগছিল। বিশেষ করে ভয় লাগছিল যখন গাড়িগুলো পার হচ্ছিল, এত বড় বড় টার্নিং, ওই পারে কি আছে দেখাতে যাচ্ছে না, দেখো কিভাবে গাড়িগুলো আসছে, আর এইভাবেই চলাচল করতে হবে। তো আমরা পাহাড় থেকে নেমে গেছি। তো দেখো কত সুন্দর নদী, চারিদিকটাই সুন্দর, যেদিকে তাকাবো সেদিকটাই সুন্দর, সেদিকেই মনে হচ্ছে ছবি তুলি, ভিডিও করি, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকটাই সুন্দর। তো আমরা যাব এখন সেবকে। দেখো সেবক ব্রিজের উপর আমরা কিন্তু উঠে গেছি, যেহেতু ওই পাশ থেকে আসছিলাম, ভালো বোঝা যাচ্ছিল না ক্যামেরাতে, তো আমি এই সাইড থেকে ক্যামেরাটা করেছি, দেখাচ্ছি। দেখো দুই সাইডে পাহাড়, মাঝখানে নদী, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা। এই যে সেবক ব্রিজ আমরা ছোটোবেলা থেকে খাতা, বই সব জায়গাতে দেখে আসছি, তো আজকে অরিজিনালি এখানে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আর সত্যি কত বড় ব্রিজটা দেখো, শুধু জাস্ট ওয়াও। আর নদীটাও সেই লাগছিল, যেহেতু একটু বিকেল হয়ে গেছিলো, তো পরিবেশটা, ওয়েদারটা সত্যি অসাধারণ ছিল। আর এই যে নদীটা দেখো বেশি জল নেই, এখানেও একটু দাঁড়ালাম, যেহেতু সুন্দর জায়গা দেখলেই তো ছবি তুলতে ইচ্ছা করে, পোজ দিতে ইচ্ছা করে, এই ইচ্ছাগুলো মনে জেগে ওঠে আর কি, যার ফলে দাঁড়িয়ে পড়েছি ছবি রিলস করার জন্য। তো সবাই একটু বসে গল্প টল্প করছিলাম, খুবই ভালো লাগছিল। এরপরে দেখো একটা সুন্দর চা বাগান এসেছি, চা বাগান, তার মাঝে মাঝে কিন্তু একটা রেল লাইন চলে গেছে। আমি ভাবিনি এত সুন্দর, মানে চা বাগানের মধ্যে রেল লাইন, তার উপরে আবার একটা সুন্দর রেলও যাবে, মানে ট্রেনও যাবে, দেখবে এত অসাধারণ সত্যি। আর আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম, মানে কি বলো তো, ভালো জায়গায় গেলে না বুঝতে পারি না আগে ছবি তুলবো না ভিডিও করবো না কি করব, তারপর আর কিছুই করা হয় না, এটাই হচ্ছে মেন কথা।
আর দেখো বললাম যে একটা ট্রেন যাবে, দেখো এত সুন্দর ট্রেন গেল না, দেখে মনটা ভরে গেল। তারপরে ওই চা বাগান থেকেও চলে আসলাম। এটা একটা নদীতে দাঁড়ালাম, আমি নাম জানি না কি নদী। নদীটাতে শুধু পাথর, মানে সাদা পাথর, পুরো নদীটা একদম সাদা। তো আমরা ভাবলাম একটু যাই, ছবি টবি তুলি। তো গেছি, দেখো জল টল কিছুই নেই, শুধু ছোট ছোট পাথর, সাদা সাদা পাথর, পুরো অন্যরকম, মানে সিনেমা শুটিং করা যাবে এত সুন্দর। আর যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, তাই মানে ভিডিওগুলো ভালো আসছিল না। কিন্তু দেখো পাথরগুলো পুরো সাদা পাথর, আর কেমন যেন অদ্ভুত রকমের সুন্দর। আমাদের যেমন বালি থাকে, এই নদীটাতে শুধু পাথর আর পাথর, আর ভীষণ চওড়া, ভীষণ বড়। তো এখন আমরা যাব, মানে ওই ঠাম্মির বাড়ির দিকে যেতে হবে। তো তারপরে প্রোগ্রামে বেরোতে হবে, রাতও হয়ে গেছে, তো সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা যাব রুমে, তারপরে আবার প্রোগ্রাম আছে আমাদের। আর এই যে আমরা যাচ্ছি, এই ব্রিজটার নাম আমি ভুলে গেছি, কি যেন ব্রিজটা, আর অন্ধকারও হয়ে গেছে বলে ভালো দেখা যাচ্ছিল না। তো ব্রিজটার নাম আমি মনে করতে পারছি না কি ব্রিজ। যদি কাউরি জানা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, মানে ব্রিজটা বোঝা যাচ্ছে না ভালো, কিন্তু আমি তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই ব্রিজটা না, আমি দেখাচ্ছি কোন ব্রিজটা এখনই। তো আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার কি নাম অবশ্যই কমেন্ট করে জানাও, যদি কাউরি জানা থাকে। শিলিগুড়িতে এই ব্রিজটা যদি কাউরি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কি বলবো, মানে অন্ধকার হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, যদিও ভালো করে বোঝা যাচ্ছে না। তো আমরা এখন রুমে যাব। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা বাই বাই।